বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমাদেরকে বলবো কিভাবে রাস্তা পার হতে হয়, সেটা হোক শহরে কিংবা গ্রামে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো কয়েকজন গার্ডিয়ান মেয়েদেরকে নিয়ে কিভাবে রাস্তা পার হচ্ছে। এভাবে মোটেও ঠিক না, অনেক ঝুঁকিপূর্ণ, এভাবে করা যাবেই না। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় ছবিতে তোমরা লক্ষ্য করো একটা ছোট বাচ্চাকে নিয়ে একজন গার্ডিয়ান রাস্তা পার হচ্ছেন। এভাবেও অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা পার হওয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আরও কয়েকজন শিক্ষার্থী দৌড়ে রাস্তা পার হচ্ছে। এভাবেও রাস্তা পার হওয়া মোটেও ঠিক না, এভাবে রাস্তা পার হওয়া অনেক ঝুঁকিপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আরেকটা ছবিতে একজন অভিভাবক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তা পার হচ্ছেন। এভাবেও রাস্তা পার হওয়া যাবে না, অনেক অনেক ঝুঁকিপূর্ণ। দেখো একদম গাড়ির সামনে তারা চলে আসছে। তারপর দেখো আরেকটা ছবিতে শিশুরা দৌড়ে রাস্তা পার হচ্ছে। জেব্রা ক্রসিং হলেও এখানে নিরাপত্তা নেই, ড্রাইভাররা জেব্রা ক্রসিং মানে না, এরা চলে যায় জেব্রা ক্রসিং স্পিডে। আবার দেখো লক্ষ্য করো কিভাবে রাস্তা পার হচ্ছেন, ডিভাইডারের উপর দিয়ে পার হচ্ছেন। শিক্ষার্থীরাও পার হতে চাচ্ছে, কাজে কীভাবে পার হতে হবে? ওভারব্রিজ দিয়ে পার হতে হবে। দেখো ওভারব্রিজ একদম ফাঁকা পড়ে আছে, কেউ ওভারব্রিজে ওঠে না। এত টাকা দিয়ে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, অথচ কেউ উঠতে চায় না। এ দেখো আরও একটা ওভারব্রিজ, এটা হচ্ছে এয়ারপোর্টের, ঢাকা এয়ারপোর্টের একটা ওভারব্রিজ, অনেক সুন্দর। এটা দিয়েও অনেকেই পার হতে চায় না, এটা খুব সহজেই পার হওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা চাইলে আন্ডারপাস ব্যবহার করেও পার হতে পারো, অর্থাৎ রাস্তার নিচ দিয়ে রাস্তা। এখানেও সহজে নিরাপদে রাস্তা পার হয়ে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যেতে পারো। প্রিয় শিক্ষার্থী, আন্ডারপাস আরও রয়েছে, এই যে দেখো আরও একটা আন্ডারপাস, এখানেও তুমি নিচ দিয়ে ও রাস্তার ওপারে যেতে পারো। এখানেও তুমি নিচ দিয়ে রাস্তার ওপারে যেতে পারো। প্রিয় শিক্ষার্থী, আরও একটা আন্ডারপাস দেখো, এখানেও তুমি রাস্তার নিচ দিয়ে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে তুমি খুব নিরাপদে যেতে পারো। যদি না পাও এগুলো, তাহলে কিভাবে যাবে? সোজা হয়ে দাঁড়াবে রাস্তার পাশে, ডানে বামে তাকাতে হবে। ডানেও গাড়ি নাই, বামেও গাড়ি নাই, আবার ডানে তাকাতে হবে। তারপরে না পারলে কারো হেল্প নিয়ে রাস্তা পার হতে হবে, যেমন ট্রাফিক পুলিশ বা কোনো ব্যক্তি, তার হেল্প নিয়ে রাস্তা পার হতে হবে। জেব্রা ক্রসিং থাকলে জেব্রা ক্রসিং দিয়ে, তাহলে এটা হচ্ছে নিরাপত্তা। কোনো সিগন্যাল থাকলে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হবে, সিগন্যাল মোটেও পার হওয়া যাবে না। সিগন্যাল যখন গ্রিন হবে তাহলে সিগন্যাল পার হতে হবে, গ্রিন সিগন্যাল হারেন। এছাড়াও কিছু নমুনা থাকে, যেমন সিগন্যাল এরকম রাস্তা পারাপার, এটা ড্রাইভারদের জন্য দেওয়া থাকে। ড্রাইভার অনেক সময় এগুলো ফলোই করে না, আর যদি এগুলো না মানে কেউ, তাহলে সোজা অ্যাক্সিডেন্ট হলে কি হবে? অ্যাক্সিডেন্ট হলে তো জীবন শেষ। তারপর কি হবে? তারপর হবে আন্দোলন, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। এগুলো কি হবে? যেতে চলে গেছে, চলেই গেছে, সতর্ক থাকতে হবে সবাইকে। আচ্ছা, সড়ক পথ বাদ দিয়ে এখন আমরা দেখি রেলপথের দিকে। রেলপথ এরকম থাকে, এটা খুবই অনিরাপদ, ফাঁকা সব জায়গায়। খুব সাবধানে শিক্ষার্থীদেরকে পার হতে হবে, সবাইকে খুব সাবধানে পার হতে হবে। বিশেষ করে ছোটো শিক্ষার্থীরা পার হতে পারে না, দিকে হেল্প করতে হবে। দেখো লেভেল অর্থাৎ রেল লাইনগুলো কীভাবে থাকে, কত জটিলভাবে থাকে। এগুলো পার হওয়া খুবই ভয়ানক, খুব ধীরে ধীরে সাবধানে ডানে বামে তাকিয়ে এগুলো পার হতে হয়। দেখো অনেকে ট্রেন কাছেই চলে আসছে, অথচ মোবাইল ফোন দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে। এটা মোটেও নিরাপদ না, এভাবে পার হওয়া যায় না, অনিরাপদ। আবার দেখো একটা সিএনজি আসতেছে, সিএনজির মধ্যে অনেক রিস্কে পার হচ্ছে একটা রেল লাইন। এভাবে পার হওয়া ঠিক না, ভালো করে খেয়াল করে দেখতে হয় এগুলো। তারপর যদি বার ফেলা থাকে ট্রেন আসার আগে, তাহলে বার ফেরা থাকলে অবশ্যই এটা পার হওয়া যাবে না, অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ট্রেনটা আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বার থাকলে, রাস্তা ফাঁকা থাকলেও এখানে পার হওয়া যাবে না, কারণ ট্রেন খুব দ্রুতগামী, অনেক দ্রুত ট্রেন চলে আসে। বার থাকলে মোটেও যাওয়া যাবে না, ট্রেন চলে যাওয়ার পরে এটা পার হতে হবে। এছাড়াও কিছু সিগন্যালও থাকে, যেমন গ্রিন সিগন্যাল মানে ট্রেন চলতেছে, হলুদ সিগন্যাল ট্রেন অপেক্ষা করতে হবে, ট্রেন আসতেছে। রেড সিগন্যাল ট্রেন আসতেছে। ওকে, একইভাবে সিগন্যাল, গ্রিন সিগন্যাল হচ্ছে চলমান, রেড সিগন্যাল হচ্ছে ভয়ানক, হলুদ সিগন্যাল হচ্ছে অপেক্ষা করতে হবে। এই সিগন্যালগুলো মেনেও তুমি রাস্তা পারাপার হতে পারো। এছাড়াও তুমি দেখো একটা ভিডিওটা
আমরা নদী পথের কথা বলি। নদী পথে দেখো কতগুলো নৌকার মধ্যে কতগুলো মানুষ কিভাবে যাচ্ছে। আবার আরেকটা নৌকার মধ্যে লক্ষ্য করো এখানে কি অবস্থা, অনেক ভিড় নৌকার মধ্যে। আবার লক্ষ্য করো এতগুলো মানুষ নিয়ে নৌকা চলছে, তার নৌকাটা যে কোনো টাইমে ডুবে যেতে পারে। কাজেই এই নৌকা ভালো করে খেয়াল করে দেখে নদীপথ পার হতে হবে। যদি ভালো করে খেয়াল করে না দেখো, তুমি সাঁতার না জানো, তাহলে তো জীবনই শেষ হয়ে যাবে। কাজে খুব সতর্কভাবে পথ পার হতে হবে। দেখো একটা ভিডিও, নৌকা ডুবে যাওয়ার একটা ভিডিও।